দেখো আগের লাইভ সেশনে একটু টেকনিক্যাল কারণের জন্য অফ হয়ে গেছিলো, তো সেখানে 25 অব্দি অঙ্ক হয়েছিল, এখন 26 থেকে শুরু হবে আবার। ঠিক আছে, দেখো 26 দেখো কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং কি হচ্ছে 15 মিনিটে জল পূর্ণ হয়। ওকে, এবং অপর একটি নল দিয়ে কি হচ্ছে 6 মিনিটে খালি হচ্ছে, 6 মিনিটে কি হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা টোটাল এফিসিয়েন্সি কত পেয়ে যাবো, এই ক্যাপাসিটি কত পেয়েছি আমি 60, এফিসিয়েন্সি কত হবে 12, 5, 15, 4 এবং কত হবে -10, এটা হচ্ছে কি আমার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। বলেছি যে শুরুতে প্রথম দুটি নল 5 মিনিটের জন্য খুলে দেওয়া হলো। আচ্ছা 5,009 টোটাল, প্রথম দুটো নল বলতে 5,009 ইউনিট, 9 ইউনিট 5 মিনিটের জন্য খুলে নিলে কতটুকু কমপ্লিট করবে, 5 9 45 ইউনিট কাজ কমপ্লিট করবে, অর্থাৎ এত ইউনিট তোমার ক্যাপাসিটি ভর্তি করবে। তারপরে কি হলো, তৃতীয় নলটি খুলে হলো, তাহলে চৌবাচ্চাটি কি হচ্ছে কতক্ষণে খালি হবে আমাদের বার করতে হবে। এখানে কতটুকু ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত, 5,009 ইউনিট, আউটলেট কত হচ্ছে 10, অর্থাৎ 9 - 10 কত হচ্ছে, অবশ্যই কত -10, -1 হয়ে যাচ্ছে। তার মানে কি তোমার -1 এফিসিয়েন্সি দিয়ে কাজটা হবে, তাহলে কত হচ্ছে 35 বাই কি হবে, -1 করলে কত, অ্যাকচুয়ালি -1 মানে এখানে লিখবো না, যেহেতু -1 মানে খালি করছে বলে -3 জয়েন্ট করছি, তাহলে সময় লাগবে কত 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটে তো বাচ্চাটা কি করবে, খালি করে দেবে। নেক্সট 27 দেখো কি বলেছে, দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ করতে পারে। এ হচ্ছে কত 20 মিনিট, বি কত হচ্ছে তোমার 24 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় নল সি প্রতি মিনিটে 3 গ্যালন কি হচ্ছে জল বার করে দিচ্ছে। যদি এ বি এবং সি একসাথে খোলা থাকে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কি হচ্ছে একসাথে খোলা থাকে, তবে ট্যাঙ্কটি কি হচ্ছে 15 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখান থেকে আমি ক্যাপাসিটি কত পেয়ে যাচ্ছি, 20, 24, 15 মানে হচ্ছে 120, তাই না। এখান থেকে আমি কি পাচ্ছি, ক্যাপাসিটি কত পেয়ে যাচ্ছি 120, তাহলে 20 এদিকে কত হচ্ছে 20 দিকে কত পাচ্ছি আমি 6, এর এফিসিয়েন্সি কত 6, বি এর কত হচ্ছে 5, আর সি এর কত হবে 8, মানে সি বলতে টোটালটার কত হবে 8, টোটালটা যদি 8 হয়ে যায় তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে। দেখো সি হচ্ছে আমার আউটলেট পাইপ, দুটো মিলে কতটুকু কাজ করছে 11 ইউনিট কাজ করছে। সি এর জন্য কি হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ কতটুকু কমে যাচ্ছে 3 কমে যাচ্ছে, কারণ কি সি হচ্ছে আউটলেট পাইপ, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে বলেছে যে ট্যাঙ্কটি 15 মিনিটে কি পূর্ণ হয়। আচ্ছা বার করতে হবে কি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, আমাদের বলেছে 3 গ্যালন করে কি জল বার করছে সি প্রতি মিনিটে, সি এর সময় লাগছে কত ট্যাঙ্কটা খালি করতে 120/3, এটা হচ্ছে কি সি এর সময় লাগছে, তাহলে কত হচ্ছে মোট সময় লাগছে কত 40 মিনিট, প্রতি মিনিটে কত গ্যালন 3 গ্যালন, তাহলে 40 × 3 করলে কত পাই আমি 3 4 12, অর্থাৎ 120 গ্যালন হয়ে যাচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট 28 দেখো কি বলেছে, একটি স্নানের টব ঠান্ডা জলের নল দিয়ে 10 মিনিটে, ঠান্ডা জলের নল দিয়ে কি হচ্ছে 10 মিনিটে এবং গরম জলের নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, এক ব্যক্তি দুটি নল খুলে স্নান করতে গেলেন এবং যখন টব পূর্ণ হওয়ার কথা তখন ফিরে এসে দেখলেন নির্গম নলটি খোলা ছিল। আচ্ছা তাহলে দুখানা তোমার কি হচ্ছে ইনলেট পাইপ রয়েছে, একটা ইনলেট 1 ধরলাম যেটা 10 মিনিট, আর একটা ধরলাম কি 2, সেটা হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে, আর একটা আউটলেট পাইপও রয়েছে। ঠিক আছে, তিনি নির্গম নলটি বন্ধ করলেন এবং তার 4 মিনিট পর টবটি পূর্ণ হলো, 4 মিনিট পর টবটি পূর্ণ হলো, অর্থাৎ এই খোলা ছিল বলে 4 মিনিট তার এক্সট্রা সময় লাগলো, তাই না। নির্গম নল দিয়ে পূর্ণ টবটি কতক্ষণে খালি হবে। আচ্ছা 4 মিনিট আমার এক্সট্রা লেগেছে। আচ্ছা যদি শুধুমাত্র ইনলেট পাইপ দুটো কাজ করতে কতটুকু সময় লাগতো, টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে 30, এখানে কত হচ্ছে 3, এখানে 2, 3 আর 2 কত হয় 5, মানে কতটুকু সময় লাগতো মোট 6 মিনিট সময় লাগার কথা ছিল, 6 মিনিট কি হচ্ছে সময় লাগার কথা ছিল, কিন্তু তাও কি বলেছে দেখো 4 মিনিট পর পূর্ণ হচ্ছে, তার মানে কি লাস্টে যে 4 মিনিট, এই 4 মিনিট কি হচ্ছে শুধুমাত্র এই দুটো পাইপই কাজ করেছে, লাস্টে 4 মিনিট শুধুমাত্র এই দুটো পাইপই তোমার কাজ করেছে। 4 মিনিটে কতটুকু কাজ কমপ্লিট করবে, 3 আর 2 5, 5 4 কত 20 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, অর্থাৎ 20 ইউনিট ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেছে। তার মানে বাকি থাকলো কত 10 ইউনিট ক্যাপাসিটি, 10 ইউনিট ক্যাপাসিটি কারা পূর্ণ করেছে, তোমার ইনলেট পাইপ, দুটো ইনলেট পাইপ প্লাস তার সাথে আউটলেট পাইপ, তার মানে তাদের সময় লাগছে কত এই 10 ইউনিট কাজ করতে 6 মিনিট সময় লেগেছে, কারণ কি দেখো বলেছে যখন পূর্ণ হওয়ার কথা, মানে 6 মিনিটে পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, বাট 6 মিনিটে আমার পূর্ণ হয়নি, 6 মিনিটে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে 10 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, তার মানে এফিসিয়েন্সি কত ছিল 10 বাই কত 6 করলে কত পাবো আমি এখান থেকে, দেখো ইনলেট আউটলেট দুটো ইনলেট এবং আউটলেটের সময় লাগছে কত 6 মিনিট, আর কাজ কমপ্লিট করেছে কত 10 ইউনিট, তাহলে তোমার এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 10/6 করলে কত পাই আমি 5/3, এটা হচ্ছে আমার কি 3 জনের এফিসিয়েন্সি, যেখানে দুটো ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত 5, তাহলে এখান থেকে আমি এটা বাদ দিলে আমি কি আউটলেটের এফিসিয়েন্সি পেয়ে যাবো, তাহলে 5 মাইনাস কি করবো 5/3 করলে আউটলেটের এফিসিয়েন্সি আমি পেয়ে যাবো, তাই না। দুটো ইনলেট থেকে ইনলেট প্লাস আউটলেটের এফিসিয়েন্সিটা বাদ দেবো, তাহলে আমি শুধুমাত্র আউটলেটের এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। 3 5 15, 15 থেকে 5 বাদের কত 10, মানে 10/3 হয়ে যাচ্ছে কি আমার শুধুমাত্র আউটলেটের এফিসিয়েন্সি কত পাচ্ছি 10/3, আমাদের বার করতে হবে পূর্ণ ট্যাবটি কতক্ষণে খালি করবে, অর্থাৎ আউটলেট পাইপটি পূর্ণ ট্যাবটি কতক্ষণে খালি করবে। ঠিক আছে,
তাহলে কি হবে এখান থেকে 10/3 হচ্ছে কি তোমার এফিসিয়েন্সি, ক্যাপাসিটি কত 30, তার মানে কি করবো 30 বাই কত করবো 10/3, মানে 3টা উপরে চলে যাচ্ছে, 0 কাটলো 3 3 কত 9, অর্থাৎ কতটুকু সময় লাগবে 9 মিনিট। নেক্সট 29 দেখো কি বলেছে, দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে কি পূর্ণ করতে পারে। 12 মিনিট এবং কি হচ্ছে তোমার 16 মিনিটে কি পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলা হলো, দুটি নল হচ্ছে একসাথে খোলা হলো, ঠিক আছে। 12 আর 16 এফিসিয়েন্সি কত, এই এলসিএম কত হচ্ছে 48, তাই না? তাহলে কত হচ্ছে 12 4 16 3, ক্যাপাসিটি পাচ্ছি কত 4 আর 3, তাই না? দুটি নল একসাথে খোলা হলো, কিন্তু ট্যাঙ্ক পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি নলটি বন্ধ করে দেওয়া হলো। ট্যাঙ্ক পূর্ণ হওয়ার বলেছে, পূর্ণ হওয়া বলেছে, তার মানে কি করবো আমি বিকে আরো এক্সট্রা কাজ করে নেবো 5 মিনিট, 5 দিনে কত হয় 15, তাহলে 15 ইউনিট কাজ বিকে আমি এক্সট্রা করে নেবো। তাহলে আগে করতে কত টোটাল ছিল, কত টোটাল ক্যাপাসিটি কত 48, প্লাস বিকে আমি এক্সট্রা 15 মিনিটের কাজ করে, এই 15 মিনিটের কাজ করে নিলাম, তাহলে কত 48 আর 15 কত হয়ে যায় 48 আর 15 কত হয়ে যাচ্ছে 63, 63 হয়ে যাচ্ছে কি এখন টোটাল ক্যাপাসিটি। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 4 3 7, তাহলে 63/7 করলে কত হয় 9 মিনিট, অপশন বি। নেক্সট 30 নম্বর দেখো কি বলেছে, একটি চৌবাচ্চায় 3টে নল আছে, প্রথম দুটি নল যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, তৃতীয় নলটি কি হচ্ছে 1 ঘন্টায় খালি করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ক্যাপাসিটি কত পাবো 3 4 12, এফিসিয়েন্সি কত পাবো এখানে 4 পাবো, এটার জন্য কত পাবো 3 পাবো, এটার জন্য কত পাবো -12 পাবো, যেহেতু খালি করছে। যদি নলগুলি বিকাল 3টায় 4টে এবং 5টার সময় খোলা হয়, আচ্ছা 3টের সময় খোলা হলো কোনটা, প্রথম নলটা, অর্থাৎ 4 ইউনিটের কাজ কমপ্লিট করে নিল। তারপরে 4টে কি খুলবে বি খুলবে, অর্থাৎ এখন দুটো নল কাজ করবে 4 3 7, 7 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, তাই না? 7 ইউনিট কাজ কমপ্লিট হলো, 5টার সময় কি হচ্ছে বি খোলা হচ্ছে, বি এর এফিসিয়েন্সি কত -12, টোটাল কত হচ্ছে 4 3 7, 7 থেকে 12 বাদ 12 বাদ দিলে কত হয় 5, তার মানে কি তোমার 5 হয়ে যাচ্ছে কার এফিসিয়েন্সি, তোমার আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত, মানে আউটলেট পাইপের এফিসিয়েন্সি 12, তবে এখন টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 5, এটা অবশ্যই -5 হবে যেহেতু খালি করছে। তো মানে ভর্তি হয়েছে কত ইউনিট 11 ইউনিট ভর্তি হয়েছে, খালি করবে কত ইউনিট 5 ইউনিট, তো সময় লাগবে কত 5 2 10, 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ কি হচ্ছে আমার 1 এর 5 ঘন্টা আমার সময় লাগবে। শুরু হয়েছে কটার সময় 5টা থেকে 2 ঘন্টা মানে 7টা, 1 এর 5 মানে কত মিনিট মিনিট হবে, 1 এর 5 ঘন্টা মানে কত মিনিট হবে 60 দিয়ে গুণ করে দিলে কত হয় 5 12, অর্থাৎ 2 ঘন্টা 12 মিনিট আমার সময় লাগবে, মানে 7টা 12 হবে এই কোশ্চেন আনসার। ওকে, তোমরা যারা এখনো টেলিগ্রামে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 31 দেখো কি বলেছে, এ বি এবং সি 3টি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, ঠিক আছে। এ এবং বি কি হচ্ছে, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট 32 দেখো কি বলেছে, একটি নলের ব্যাস অন্যটির দ্বিগুণ, আচ্ছা একটির ব্যাস কত হচ্ছে অন্যটির দ্বিগুণ, রেশিও কত হবে 2:1, যদি দুটি নল একসাথে একটি খালি ট্যাঙ্ক 40 মিনিটে পূর্ণ করতে পারে। আচ্ছা এটা কি হবে তাহলে, যে নলের ব্যাস বেশি তার এফিসিয়েন্সি বেশি হবে, তাই না? কারণ ব্যাস বেশি মানে তার সেটা দিয়ে কি জল বেশি প্রবাহিত হবে, অর্থাৎ তোমার তার এফিসিয়েন্সি বেশি হয়ে যাবে। তাহলে এটা কিসের রেশিও পাচ্ছি আমরা, সোজা কথা এফিসিয়েন্সি রেশিও পাচ্ছি। এখানে কি দেওয়া রয়েছে টাইম দেওয়া রয়েছে, তাহলে টোটাল কত হবে 40 ইন্টু টোটাল ক্যাপাসিটি কত পেয়ে যাবো 2 আর 1 কত হয় 3, বা সেটা হচ্ছে কি আমি ক্যাপাসিটি, ছোট ব্যাস বলেছে অর্থাৎ 1, এটা হচ্ছে কি এফিসিয়েন্সি কত 40/3/1 মানে কত হয় 120। নেক্সট, একটি পাম্প একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু ট্যাঙ্কে ছিদ্র থাকার কারণে পূর্ণ হতে এত ঘন্টা সময় লাগছে। আচ্ছা 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, যখন শুধুমাত্র একটা পাইপ কাজ করে, যখন দুটো পাইপ অর্থাৎ ইনলেট প্লাস আউটলেট কাজ করছে তখন কত হচ্ছে 3 2 6 7, 7/3 ঘন্টা সময় লাগছে। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে 7 2 14, মানে কত হচ্ছে 7, এখানে কত হচ্ছে 2 6, তাই না? তাহলে আউটলেট এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 7 থেকে কত বাদ দিলে 6 হয়, 1 বাদ দিলে, অর্থাৎ এই আউটলেট এফিসিয়েন্সি কত -1 হয়ে যাচ্ছে। ছিদ্র দিয়ে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি হতে কতটুকু সময় লাগবে 14 বাই কত করবো আমি 1 করবো, অর্থাৎ অপশন সি। নেক্সট 34 দেখো কি বলেছে, দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে এ এবং বি কি হচ্ছে 15 মিনিটে ভর্তি করতে পারে, বি হচ্ছে কত 12 মিনিটে পূর্ণ করতে পারে, সি কি করতে পারে 4 মিনিটে খালি করতে পারে। তাহলে কি হবে এখানে তোমার, আচ্ছা এই টাইপের অঙ্ক করানো হয়ে গেল, একটা সেম অঙ্কই হলো। ওকে, আচ্ছা এটাও হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, একই অঙ্ক করানো হয়ে গেছে। নেক্সট 35 দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা পূর্ণ করতে দুটি নল যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিট সময় নেয়, 20 মিনিট এবং কি হচ্ছে 30 মিনিট সময় নিচ্ছে। তাহলে আমি এখান থেকে ক্যাপাসিটি কত পাবো 60, এফিসিয়েন্সি কত হবে 3, এখানে কত হবে 2, দুটিকে কি হচ্ছে পর্যায়ক্রমে খোলা হচ্ছে, 1 মিনিট করে খোলা রাখা হচ্ছে। প্রথমে এ খোলা হলো, এ কতটুকু কাজ কমপ্লিট করবে 3, তারপরে বি কতটুকু কাজ কমপ্লিট করবে 5, তাহলে কি হচ্ছে 2 1 মিনিটে 1 মিনিট করলো কে এ, 1 মিনিট করলো বি, মানে টোটাল কত 2 মিনিটে কতটুকু কাজ কমপ্লিট হলো 5 ইউনিট।
আমাকে বার করতে হবে 60, মানে কত গুণ করলে 60 পাই আমি? 5 এর সাথে 12 গুণ করলে 60 পেয়ে যাই। তাহলে এখানে কত হবে? কত গুণ করছি 12, মানে 12 গুণ কত 24, 24 মিনিটে আমার পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। নেক্সট 36 কি বলেছে, একটি চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে। 3/5 অংশ, 3/5 অংশ পূর্ণ হতে কত মিনিট সময় লাগছে? 10 মিনিট। বার করতে হবে কি বাকি অংশ পূর্ণ করতে আর কতটুকু সময় লাগবে। সোজা কথায় 3/5 ভ্যালু আমার দেওয়া রয়েছে কত? 10, আমাকে বার করতে হবে বাকি অংশ বলতে 1 থেকে 3/5 বাদ দিলে কত হয়? 2/5, 2/5 ভ্যালুটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে বার করব? এখান থেকে আমি 1/5 ভ্যালুটা কত পেয়ে যাব? 10/3 পেয়ে যাব 1/5 ভ্যালু। তাহলে 2/5 ভ্যালু কত হয়ে যাবে? এর সাথে আমার কি করতে হবে? 10/3 এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 20/3, 20/3 মানে কত হচ্ছে? 3 6 6 পূর্ণ 2/3 মিনিট। আচ্ছা, মিনিট মানে 2/3 মিনিট মানে কত হবে? 3 20 অর্থাৎ 40 সেকেন্ড। 6 মিনিট কত হবে? 40 সেকেন্ড হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 37 দেখো কি বলেছে, 6 ঘন্টা দিনে কাজ করে 12টি পাম্প একটি জলাধার 15 দিন। আচ্ছা, এটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে যেরকম ফর্মুলা ইউজ করি এমন ডাউন এটা করে দেবো। তাহলে কত হচ্ছে? এখানে এমের জায়গায় ম্যান পাওয়ারের জায়গায় কত বসাবো? পাম্প বসিয়ে দেবো, এখানে 12টি বসিয়ে দেবো। 12 ইন্টু কত হবে? 6 ইন্টু কত হচ্ছে? 15, M1 D1 H1 ইকুয়াল টু কত হবে? M2 D2 H2। আমাদের বার করতে হবে কি M2টা, এটা ধরে নিলাম কত M2। 9 ঘন্টা ইন্টু কত হচ্ছে? 12, 12 12 কাটলো, 3 3 9, 3 2 6, 3 5 15, 5 2 কত হচ্ছে? 10। তাহলে এম এর ভ্যালু কত পাচ্ছি? 10। সোজা কথায় অ্যান্সার কত হবে? 10। নেক্সট 38 কি বলেছে, দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা একটা করতে পারে 37.5, মানে এটা কত লিখতে পারি? 75/2 লিখতে পারি। বি বলেছে কত? 45 মিনিট। ওকে, এখান থেকে আমি ক্যাপাসিটি কত পেয়ে যাবো? 45 75, এলসিএম কত হচ্ছে? 45 150 225, 225। তাহলে এখানে কত হবে? 45, 3 2 6 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে? 45 5, তাই না? রেশিও কত পাচ্ছি? 6 আর 5 হয়ে যাচ্ছে কি তোমার 6:5 হয়ে যাচ্ছে কি এফিসিয়েন্সি রেশিও। ওকে, ঠিক কতক্ষণ পর নল বি কে বন্ধ করলে চৌবাচ্চাটি মোট 30 মিনিটে পূর্ণ হবে? মোট 30 মিনিটে পূর্ণ হবে, তার মানে 30 মিনিট কে কোনটা বন্ধ করা আছে? বি কে বন্ধ করা হয়েছে। তার মানে 30 মিনিট টানা 30 মিনিট অবশ্যই এ কাজ করেছিল, মানে এ কত হচ্ছে? 6 6 3 কত? 180, অর্থাৎ এ শুধুমাত্র এ কতটুকু কাজ কমপ্লিট করেছে? 180 মিনিট কাজ কমপ্লিট করে দিচ্ছে। তাহলে পুরো থাকলে কত? 225 থেকে 180 বাদ দিলে 45। তাহলে 45 মিনিট কাজ কে করবে? বি করবে। তাহলে 45/5 করলে কত হয়? 9। অ্যান্সার কত হবে? 9 মিনিট। 9 মিনিট শুধুমাত্র কাজ করেছিল কে? বি। আচ্ছা, এখানে বলেছে ঠিক কতক্ষণ পর। ঠিক আছে, যদি বলতো শেষ হওয়ার কতক্ষণ আগে, তাহলে অ্যান্সার কত হতো? 21 হতো। ওকে, নেক্সট 39 দেখো কি বলেছে, একটি নল এ চৌবাচ্চাটিকে 10 মিনিটে পূর্ণ করতে পারে, 10 মিনিটে পূর্ণ করতে পারে। অপর একটি নল বি কি করছে? সেটিকে 15 মিনিটে কি হচ্ছে? খালি করতে পারে। যদি নল দুটিকে পর্যায়ক্রমে 1 মিনিট করে খোলা রাখা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে খালি করতে পারে। এখান থেকে আমি ক্যাপাসিটি কত পাবো? 30, এখানে কত হচ্ছে? 3, এখানে কত হচ্ছে? -2 হচ্ছে কি বি এর এফিসিয়েন্সি। যদি নল দুটোকে কি হয়? পর্যায়ক্রমে 1 মিনিট করে খোলা হচ্ছে। ঠিক আছে, এবং প্রথমে এ নল খোলা হলো, প্রথমে কে খোলা হলো? এ খোলা হলো। ঠিক আছে, তাহলে প্রথম মিনিটে কে কাজ কমপ্লিট করছে? এ করছে। তাহলে 3 মিনিট, তারপরে কি বি 2 মিনিট খালি করে দেবে। তাহলে সোজা কথা কি হচ্ছে? 2 মিনিটে কতটুকু কাজ কমপ্লিট হচ্ছে আমার? 1 মিনিট কাজ কমপ্লিট হচ্ছে 2 মিনিটে। ওকে, 2 মিনিটে আমার 1 মিনিট কাজ কমপ্লিট হচ্ছে। এইবার আমাকে বার করতে হবে 30 ইউনিট কাজ 30 ইউনিট কাজ করাতে হবে, তাই না? দুটো পাইপকে দিয়ে আমাকে 30 ইউনিট কাজ কমপ্লিট করাতে হবে। কিন্তু লাস্ট মুহূর্তে দেখো, লাস্ট মুহূর্তে আমি এটাকে 30 দিয়ে গুণ করবো? 30 দিয়ে আমি গুণ করবো না, কারণ কি আমার লাস্ট মুহূর্তে শুধুমাত্র এ কাজ করবে। তার মানে কি আবার লাস্ট মুহূর্তে 3 ইউনিট কাজ হবে বা তার থেকে একটু কম কাজ হবে। তার মানে আমরা কি করব? 3 ইউনিট বলতে 27, তাই না? 3 ইউনিট মানে তোমার 30 থেকে 3 বাদ দিলে কত হয়? 27। তার মানে কি হচ্ছে? লাস্ট মুহূর্তে 27 ইউনিট কাজ হবে, মানে এর লাস্ট মুহূর্তে শুধুমাত্র এ কাজ করছে, এর কাজ করার আগে অবধি হয় 27 ইউনিট কাজ কমপ্লিট হবে বা তার থেকে একটু বেশি কাজ কমপ্লিট হবে। যদি আমি 27 পেয়ে যাই তাহলে 27ই লিখে দেবো, যদি 27 ইউনিট না পাই তাহলে সেক্ষেত্রে আমরা বাড়াবো। দেখো এখানে এককে আমি 27 বানাতেই পারি, 27 গুণ করলে 27 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? এখানে 27 গুণে 54, অর্থাৎ 54 মিনিটে কতটুকু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে? 27 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে 54 মিনিটে। তাহলে পরে তাহলে কত ইউনিট কাজ? 3 ইউনিট। এই 3 ইউনিট কাজ কমপ্লিট করবে কে? এ কমপ্লিট করবে। সময় লাগে কত? 1 মিনিটে কতটুকু কাজ করে? 3 মিনিট কাজ করে। এই 1 মিনিটে কতটুকু হচ্ছে? 3 ইউনিট। তাহলে 55 মিনিটে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। 54 মিনিটে করছে 27, নেক্সট 3 ইউনিট কাজ 1 মিনিটে কমপ্লিট করে দেবে, সময় লাগে কত? 55 মিনিট। ওকে, এটাকে আমরা ডাইরেক্ট 30 দিয়ে গুণ করবো না কিন্তু। ওকে, হবে না, 30 দিয়ে গুণ করলে অ্যান্সার হবে না। লাস্ট মুহূর্তে হয় 3 ইউনিট কাজ কমপ্লিট হবে বা তার থেকে কম কাজ কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, যদি আমি 3 ইউনিট পেয়ে যাই তাহলে 3 ইউনিট আমি এটাকে করে দেবো। ওকে, নেক্সট নল এ একটি চৌবাচ্চা কি 12 ঘন্টায়, বি কি করতে পারে? 15 ঘন্টায় পূর্ণ করতে পারে, সি হচ্ছে কত? 20 ঘন্টায় খালি করতে পারে। ওকে,
এখানে কত হচ্ছে, এফিসিয়েন্সি কত হবে 60, ক্যাপাসিটি কত হচ্ছে 60, এফিসিয়েন্সি কত হবে 12, 5, 4, এখানে কত পাচ্ছি আমি 3। ওকে, একই টাইপের অঙ্ক এটা, ঠিক আছে। যদি এ নলটি সবসময় খোলা থাকে, এ অল টাইম ফিক্সড খোলা থাকছে, তার মানে 5 ইউনিট আমার ফিক্সড। ওকে, বি ও সি হচ্ছে কি পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে, তার প্রথমে এ আর বি কাজ করছে, তারপরে দ্বিতীয়বার কি হচ্ছে এ আর সি কাজ করছে। তাহলে প্রথমে কত 5 আর 4 কমপ্লিট হলো, সেকেন্ড টাইম কি হলো 5 মাইনাস 3, প্রথমে কত হচ্ছে 9, তারপরে কত হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ 2 ঘন্টায় কতটুকু কাজ কমপ্লিট হচ্ছে, 11 মিনিট কাজ কমপ্লিট হচ্ছে। ওকে, এবার আমরা কি করব, এটাকে লাস্ট মুহূর্তে, দেখো কি বললাম, লাস্ট মুহূর্তে হয় আমার 5 আর 4 কত 9 ইউনিট কাজ কমপ্লিট হবে বা তার থেকে কম কাজ কমপ্লিট হবে। এবার আমাকে দেখতে হবে এখানে কত রয়েছে 11 রয়েছে, তার মানে আমাকে দেখতে হবে 60 এর থেকে কম 11 মাল্টিপল কি রয়েছে, কত রয়েছে 5, 5 দিয়ে গুণ করলে কত হয় 55, 55 5, এটাকে আমি 4 দিয়ে গুণ করলে কিন্তু হবে না, 60 থেকে কম দেখতে হবে আমাকে, 60 থেকে কম কত রয়েছে 55 রয়েছে, ঠিক আছে। দেখো 9 বাদ দিলে কত পাই আমি এখান থেকে 51, তার মানে আমাকে দেখতে হবে 60 এবং 51 এবং 60 এর মাঝখানে 11 মাল্টিপল কি রয়েছে সেটা আমাকে বানাতে হবে এখানে। ওকে, 60, 51 এবং 60 এর মাঝখানে 11 মাল্টিপল কত রয়েছে 55, 55 বানিয়ে নিলাম, এটাকে 5 দিয়ে গুণ করছি মানে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 ঘন্টায় কতটুকু কাজ কমপ্লিট হলো, কতটুকু ক্যাপাসিটি মানে ট্যাঙ্কটি ভরতে হলো, কত 55 ইউনিট ভরতে হলো, আর পুরো হলো কত ইউনিট 5 ইউনিট, এই 5 ইউনিট কে কমপ্লিট করবে এআরবি মিলে, এআরবি এর এফিসিয়েন্সি কত টোটাল 9, তাহলে 5 এর 9 হয়ে যাবে, টোটাল কত 5, 5 ইউনিট পড়ে থাকলে এফিসিয়েন্সি কত 9, 5/9 মানে কি আমি টাইম পেয়ে যাবো, তাহলে 10 ঘন্টার দিকে 5 এর 9, অপশন সি 10 পূর্ণ 5 এর 9 ঘন্টা। নেক্সট আমাদের সিম্পলিফিকেশন রয়েছে, দেখো কি বলেছে এখানে, আচ্ছা এখানে রয়েছে কি 99, এখানে কত 1 এর 7, 2 এর 7 চলতে আছে তাই না। আচ্ছা এখানে দেখো এগুলো কি রয়েছে 1 এর 7 প্লাস কত 999, 2 এর 7, টোটাল কত রয়েছে 999, 6/7 রয়েছে। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কটা 999 পাচ্ছি, 6টা 999 পাচ্ছি, তার মানে কি করবো 999টা কমন নিয়ে নেবো, অর্থাৎ 6 ইন্টু কত হয়ে যাচ্ছে 999 হয়ে গেল, আলাদা করে নিলাম 999 কি আমি আলাদা করে নিলাম, কারণ কি এটার সমান আমি কি লিখতে পারি, এই পার্টটাকে আমি কি লিখতে পারি 999 প্লাস 1 এর সাথে আমি লিখতেই পারি, তাহলে মোট 6টা 999 পাচ্ছি, আমি আলাদা করে নিলাম, পরে তাহলে কত 1 এর 7 প্লাস 2 এর 7 প্লাস কত ডট 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 দিয়ে 6 এর 7 থাকলো, এখান থেকে আমি কি 7 তোমার এলসিএম পেয়ে যাবো, সাথে 7 নিচে থাকবে, 1 থেকে কত দূর যাবে তোমার 6 অবধি যাবে, এবার 1 থেকে 6 অবধি সংখ্যার যোগফল কত হবে আমরা কি জানি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এন প্লাস এন, এন ইন্টু এন প্লাস 1 বাই কত হয় 2 হয় তাই না, তাহলে এখানে কত হবে 6 ইন্টু 6 এর কত হয় 7/2, মানে কত হচ্ছে 2 3 অর্থাৎ কত 3 7 21, মানে উপরকার ভ্যালুটা কত পাচ্ছি আমি 21, অর্থাৎ 21 বাই কত হচ্ছে 7, 21/7 মানে কত হচ্ছে তোমার 3, তার মানে এই পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে আমার ফ্র্যাকশনের পার্টটা কত হচ্ছে 3, এটা গুণ করলে কত হবে, এখানে কত রয়েছে 6 ইন্টু কত 1000 মাইনাস 1 রয়েছে তাই না, অর্থাৎ 6000 থেকে তোমার 6 বাদ দিলে কত পাই আমরা 5900 কত 94 পাই, তার সাথে কত যোগ করবো আমি 3 যোগ করবো, অর্থাৎ প্লাস 3 যোগ করলে কত হয় লাস্টে 7 হবে, 5997, অপশন এ। নেক্সট আমাদের কি অঙ্ক রয়েছে, দেখো এটা ইনফাইনাইট অবধি চলছে, ঠিক আছে, তার মানে আমরা এটা সমান কত দেখ কত বলা রয়েছে এক্স, তার মানে এক্স সমান আমি এটা এরকম লিখতে পারি তো 1 প্লাস, দেখো আবার দেখো এই পার্টটাই আমার রিপিট হচ্ছে তাই না, এই পার্টটাই আমার রিপিট হচ্ছে, তার মানে এটাকে আমি এক্স দিয়ে ডিনোট করতে পারি, তাহলে আমি পেয়ে গেলাম কি একটা রিলেশন এক্স ইকুয়াল টু 1 প্লাস 1/x পেয়ে গেলাম, এক্স মাইনাস 1/x সমান কত হচ্ছে 1, আমাকে বার করতে বলেছে এক্স এর মানটা কত, এক্স মাইনাস 1/x কত হয়ে যাচ্ছে 1, তাহলে এখান থেকে আমি আচ্ছা এক্স প্লাস 1/x পাবো, বার করতে পারবো অবশ্যই পারবো, এক্স প্লাস 1/x সমান কত হয়ে যাবে রুট ওভার এক্স মাইনাস 1/x আর কি হচ্ছে হোল স্কোয়ার প্লাস কত হবে 4ab, অর্থাৎ মানে এক্স আর 1/x কেটে যাবে, সোজা কথা 4 পড়ে থাকলো, তাহলে এখান থেকে কত হবো, এটা মানে কত বলা রয়েছে কোশ্চেনে 1 বলা রয়েছে, তাহলে 1 প্লাস কত হচ্ছে 4, 1 প্লাস 4 কত হচ্ছে তোমার 5 তাই না, তাহলে কত হচ্ছে এখানে রুট ওভার 5 পেয়ে যাচ্ছে আমি, এই পার্টটা এক্স প্লাস 1/x পাচ্ছি কত রুট ওভার 5, আর এক্স মাইনাস 1/x কত বলা রয়েছে 1, আমাকে বার করতে হবে এক্স এর মান, এক্স এর মান আমরা কি করে বার করবো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 1 প্লাস রুট 5 বাই কত হবে 2 হয়ে যাবে আমার এক্স এর ভ্যালু। ওকে, আর 1/x এর ভ্যালু কত হতো তাহলে উল্টে যেত, অর্থাৎ প্রথমটা হতো অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে এক্স প্লাস 1/x হচ্ছে 2, আমাকে বার করতে হবে এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100 এর ভ্যালু। আচ্ছা এখানে এক্স প্লাস 1/x সমান কত রয়েছে 2, এটা দুনিয়াতে আমি একটাই সলিউশন পাই, সেটা হচ্ছে কত এক্স এর ভ্যালু যদি 1 হয় তবে এটা হোল্ড করবে, এক্স এর ভ্যালু যদি 1 হয় তবে আমরা এই ইকুয়েশনটা হোল্ড করি, ঠিক আছে, দুনিয়াতে এক্স এর একটাই ভ্যালু পাওয়া যায় 1, তার মানে এখানে কত হবে এটা অবশ্যই কত 1 টু দি পাওয়ার 100 মানে কত 1 প্লাস 1/1 টু দি পাওয়ার 100 মানে কত 1ই হবে, অর্থাৎ অপশন 2, অপশন সি, অর্থাৎ অ্যান্সার কত 2 হবে। নেক্সট সিম্পলিফিকেশন রয়েছে, এখানে কত রয়েছে 1 মাইনাস 1/3, আচ্ছা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 এর 3 মাইনাস 2 মানে কত হচ্ছে 3 এর 3 মাইনাস 1 মানে কত 2 এর 3 ইন্টু কত হবে
3 এর 4 ইন্টু কত হবে 4 এর 5, মানে এটা চলতেই থাকবে। দেখো এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, মানে কি নিচের টার্মটাও পরেরটার উপরের সাথে কেটে যাচ্ছে। আলটিমেটলি আমার কোনটা পড়ে থাকলো, এখানে কত রয়েছে 99 পড়ে আছে, তাই না? আলটিমেটলি আমার দেখো 99 পড়ে থাকবে শুধুমাত্র, তাই না? কারণ এখানে 98 98 কেটে যাবে, শুধুমাত্র 99টা নিচে পড়ে থাকবে। তাহলে এখানে প্রথমে থাকছে কত 2 পড়ে থাকছে, নিচে থাকছে কত 99 পড়ে, অর্থাৎ অ্যান্সার কত হবে 2/99, অপশন সি। নেক্সট, নেক্সট কি বলেছে আমাদের, এটা তোমার সিম্পলিফিকেশন রয়েছে। এটা আমরা কিভাবে করব, দেখো এখানে কত রয়েছে, এটা আমরা a প্লাস বি এই ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আমরা এইভাবে নিয়ে আসতে হবে। এখানে দেখো কত রয়েছে 10 রয়েছে, তার মানে আমরা কি করবো 7, এই 10কে আমরা কি এরকম ভাবে লিখতে পারি √5 ইন্টু কি লিখতে পারি আমি √2, আমি এটা লিখতে পারি। এই 10কে √10কে আমি কি লিখতে পারি √5 ইন্টু √2 লিখতে পারি। তার মানে এটা হচ্ছে আমার কি এবি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমার এই পার্টটার ভ্যালু কত হবে √5 প্লাস √2 প্লাস কত হচ্ছে 2 ইন্টু √5 ইন্টু কত √2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পেয়ে যাচ্ছি। তার মানে এই পার্টটা কত হয়ে যাবে √5 প্লাস কত √2 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এই পার্টটা, কারণ হোল স্কোয়ার স্কোয়ার রুটের জন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত এই পার্টটা √5 প্লাস কত √2, এখানে কত রয়েছে মাইনাস √5, এটা কেটে কেটে গেল, পড়ে থাকলে কত √2, অপশন এ। নেক্সট এখানে দেখো কি বলে রয়েছে 2 x ইন্টু কত রয়েছে 8⁻1/5 ইকুয়াল টু কত রয়েছে 2⁻1/5। ওকে, ঠিক আছে, আমাদের বার করতে এক্স এর হারটা কত। আচ্ছা এখানে 2 রয়েছে, আমরা কি করব বেসটাকে সেম বানিয়ে নিই, তাহলে কত হবে এখানে 2x, এটা সমান কত হবে 2 কত 1/5। আচ্ছা 8টাকে আমি এইদিকে নিয়ে আসলাম, তাহলে কত হবে ভাগ হয়ে যাবে 2 কত হবে 3/5। দেখো এখানে ডিফারেন্স থাকলে আমরা কি লিখতে পারি x1 আমরা ডাইরেক্ট এবার কম্পারিজন করবো, তাহলে এটা কত হবে এখানে ভাগ রয়েছে মানে কি করতে পারি 1/5 মাইনাস কত হবে 3/5 হয়ে যাবে, তাই না? x1 কত হচ্ছে এইটা, তাহলে কত হচ্ছে 5, মানে 1 মাইনাস 3 মানে কত 2/5 হচ্ছে, মানে মাইনাস 2/5 হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার, অপশন ডি। ওকে, নেক্সট সিম্পলিফিকেশন রয়েছে একটা। ওকে, আচ্ছা সিম্পলিফিকেশনটা কি হবে, আচ্ছা এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। ওকে, এটা সোজা আছে, কিছু নেই। নেক্সট দেখো 1-এর 30, 1-এর 42, 1-এর 56, এখানে কত, আচ্ছা এই টাইপের অঙ্ক করানো হয়েছিল এর আগের দিন, তোমাদের বলেছিলাম কি 1/n ইন্টু কত n+1, এই যদি সিরিজটা থাকে তাহলে আমাদের অ্যান্সার কত হয়, এই সিরিজের প্রথম আমাদের কি নিতে হবে n, তারপরে কত করব 1/n+1, আমাদের এটা করতে হয়, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়, তাই না? তাহলে এখানে কত রয়েছে 1/30, 30কে আমরা কিভাবে লিখতে পারি 6 ইন্টু কত হবে 5 ইন্টু 6 লিখে দিলাম। তারপরে 42কে আমরা কিভাবে লিখবো 6 ইন্টু 7 লিখবো, তারপরে কত লিখবো 1/56 কত লিখতে পারি আমি 7 ইন্টু 8 লিখতে পারি। 72 কত লিখতে পারি 8 ইন্টু 9, কত যাচ্ছে আমার 10 ইন্টু 11 অব্দি যাচ্ছে, তাই না? দেখো এখানে n ইন্টু n+1 এই সিরিজটা রয়েছে। ওকে, n ইন্টু 1, n ইন্টু কি হচ্ছে n+1 এই সিরিজটা আমার রয়েছে এখানে। সেটা আমাদের আসে কি করে, আমরা কি করবো এটাকে 6 আর 5 ইউজ করে আমরা 1 বানাবো, অর্থাৎ 6 মাইনাস 5 বাই কত হবে 5 ইন্টু 6 হবে, একে সবকটাকে আমাকে বানাতে হবে। তারপরে এখান থেকে দেখো আমরা কি কি পাবো, তোমার 1-এর 5 পাবো, তারপরে কত পাবো এখান থেকে 1-এর 6 পাবো, 1-এর 5 পাবো একবার, আর একবার কত পাবো 1-এর 6 পাবো। ওকে, 1-এর 5 মাইনাস কত পাবো 1-এর 6, তো এটা আমার চলতেই থাকবে এরকম, যে লাস্ট মুহূর্তে কি কোনটা পাবো আমি 1-এর তোমার 10 মাইনাস কি হবে 1/11 পাবো, 1-এর 10 মাইনাস কি পাবো আমি 1/11 পাবো। দেখো 1-এর 6 পরেরটার সাথে কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে এটা ওটা কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কত 1-এর 5 মাইনাস 1/11 পড়ে থাকবে, তাই না? 1-এর 5 মাইনাস কি হচ্ছে 1/11 পড়ে, আচ্ছা এখানে একটু ভুল বলা হয়ে গেছে, প্লাস হবে, এটা হবে কত অ্যান্সার 1/n মাইনাস 1/n+1 হবে। ওকে, অ্যান্সার কত হবে 1/n মাইনাস 1/n+1 হবে, এই সিরিজটা থাকলে আমার অ্যান্সার কত হবে এটা। এখানে কত পাবো আমি 1/5 মাইনাস কত 1/11 করলে কত পাবো আমি এখান থেকে 5 এগারো কত হয় 55, 11 মাইনাস 5 করলে কত হয় 6/55, 6/55 হবে এই কোশ্চেন অ্যান্সার। ওকে, তো এই ধরনের সিরিজ থাকলে আমার অ্যান্সার কত 1/n মাইনাস 1/n+1। ওকে, নেক্সট এটার অ্যান্সার কত হবে, দেখো এখানে ফার্স্ট কাজ হবে কি আমাদের কি করতে হবে, কটা তোমার স্কোয়ার রুট রয়েছে 5টা রয়েছে না, তার মানে কি আমরা বসিয়ে দেবো কি নিচে আমাদের এখানে বেস যেটা সেটা থেকেই যাবে, 2 আমার 2 থাকবে, এখানে আমরা কি লিখবো 2 কত 5, উপরে কত হবে 2 5 - 1 হবে। ওকে, ওকে, কি বললাম 2 5, উপরে কত হবে 2 5 - 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত হবে, বেস আমার সেম, এখানে যদি 5 থাকতো বেস আমার এখানে 5 হয়ে যেত, ঠিক আছে? এখানে যতগুলো স্কোয়ার রয়েছে তার জন্য আমরা লিখবো কত 2 লিখে তার মাথায় স্কোয়ার সংখ্যা অর্থাৎ যদি n সংখ্যক আমার স্কোয়ার রুট থাকে তাহলে আমরা বসাতাম কত 2n, আর উপরে কত 2n - 1 হয়ে যেত। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, বেস রয়েছে আমার কত 2, 2 মানে কত হচ্ছে 32, উপরে কত 32 থেকে 1 বদলে 31, অপশন বি হয়ে যাবে আমার এই কোশ্চেনের অ্যান্সার। ওকে।
নেক্সট এটা কি হবে অ্যান্সার? দেখো এটা একটা ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। এটা দেখো রয়েছে কি এ কিউ, এটা রয়েছে কি আমার বি কিউ রয়েছে, এখানে রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস কি রয়েছে বি স্কোয়ার, এই মাইনাস কি রয়েছে এখানে, সরি এ বি রয়েছে মাইনাস, আর এখানে রয়েছে কত বি স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মুলা হয় আমাদের এ কিউ প্লাস বি কিউ এর? তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়, তাই না? এবার দেখো নিচে রয়েছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কেটে যাবে, এইটাও এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি আমার এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে 0.87 প্লাস 0.13, মানে অ্যান্সার কত হবে 0.1, কত হবে 1.00, মানে সোজা কথা অ্যান্সার কত হবে 1, অপশন এ। ওকে, তো এটাই ছিল আজকে তোমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট সেশনে। আর তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই থাকলো।